বাংলা সিনেমা ছোট বউ দেখেছো তো? সেখানে এই কচু শাক খাওয়া নিয়ে কত কী হয়ে গেল। তো যাই হোক, বাঙালিরা তো কচু শাক খাবেই। আমি আমার একটা নিচের বৌদিকে বলেছিলাম একটু শাক এনে দিতে, তো বৌদিটা সুন্দর শাক কেটে এনে দিয়ে গেছে। আমি তো সেই শাকটা পেয়ে মহা খুশি। দেখো কি দারুণ করে শাকগুলো একদম নিচের হাতে ভালোবাসা মিশিয়ে কেটে নিলাম। ভয় পেও না, একটু হাত চুলকাবে না। আর হাতে একটু দাগ হয়ে যায়, সেটা একটু লেবুর রস নুন দিয়ে ডলে আঙুলটা পরিষ্কার করে নিও। তো মাথাটা আর ফোড়নটা আমি ভাজা করে রাখলাম। ফোড়নে দিয়েছি একটু ধনে, একটু জিরে, একটু শুকনো লঙ্কা, ব্যাস আর কিচ্ছু না। সেটা কিন্তু কিছুটা তেলসহ বাটিতে আমি তুলে রেখেছি। আর এই যে কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাটা কিন্তু একদম মেন জিনিস। কাঁচা লঙ্কার যে মিষ্টি একটা ফ্লেভার আসে না, তো সেই ভাজা তেলের মধ্যে আমি কিন্তু বয়েল হয়ে জল ঝরিয়ে রাখা কচু শাকটা দিয়ে বেশ আদরে মাখামাখি করতে থাকলাম। আর এই যে এখন যে কাজটা করছি, এটা কিন্তু একদম মেন কাজ। এটা করতেই হবে। কচুর ডাঁটাগুলো একটু লম্বা লম্বা থাকে সেদ্ধ করার পরেও, তো সেগুলো একটু বেশ ভালো করে ঘেঁটে নেবে, তাহলে শাকটা খুব শাকের মতো মোলাম হবে। দেখো এখনও কিন্তু আমি মাথা ভাজা ফোড়নটা দিইনি। এবার যখন শাকটা বেশ মজে এসেছে, অন্য অন্য মশলার সাথে একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা, একটু তেজপাতা, আর ওদিকে তো শুকনো ধনে জিরে আর শুকনো লঙ্কা ভাজা করাই আছে। তো এবার আমি মাথাটা দিয়ে দেবো কিছুটা জল শুকিয়ে আসার পর, দিয়ে শাকগুলো দিয়ে মাথাটা ঢেকে দেবো। দিয়ে মাছটা বেশ সুন্দর যখন মজে আসবে, তখন কিচ্ছু না, হালকা হাতে একটু চিনির ভালোবাসা দিয়ে দেবো। একটু মিষ্টি ভালোবাসা না থাকলে কি রান্না ভালো হয় বলো? আর এই শাক নিরামিষ রান্নায় একটু হালকা মিষ্টি দিতেই হবে, না দিলে না টেস্টটা ঠিক ঝাল একটু হালকা মিষ্টি এই ব্যাপারটা আসে না। তো আমাদের কিন্তু এটা ভীষণ একটা পছন্দের রান্না। নামানোর কিছু সময় আগে আমি ভেজে রাখা সেই ফোড়নটা দিয়ে দেবো, যাতে ফোড়নের একটা সুন্দর গন্ধ আসে। আর শাকটা খাওয়ার সময় একটু দাঁতের মধ্যে শুকনো জিরে শুকনো লঙ্কাটা পড়বে, দারুণ লাগবে। আর ইলিশ মাছের মাথাটা ভাজা করা পরে যে তেলটা ছিল, সেই তেলটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম নামানোর কিছু আগে, সেই তেলটাও দিয়ে দিলাম। তেলটার মধ্যে সুন্দর একটা ইলিশেরও গন্ধ আছে। দেখো কি সুন্দর মাথাগুলো বয়েল হয়ে গেছে। তো শাকের সঙ্গে ভালো করে টুকরো টুকরো করে সেগুলো খুন্তির সাহায্যে মিশিয়ে দিলাম। ভীষণ টেস্টি একটা রান্না। বাঙালি মানে ইলিশ, বাঙালি মানে ইলিশের মাথা দিয়ে পুঁই শাক বলো, কচু শাক, লাউ, চাল কুমড়ো, যা হোক কিছু একটা তো হবেই। তো আজকে কিন্তু আমি বানিয়ে ফেলেছি কচু শাকের দিয়ে ইলিশ মাছের মাথা। আশা করি তোমাদের অনেকেরই এটা পছন্দ। তোমরা একটু খাবে নিশ্চয়ই, তোমাদেরকে দেখেছো, তোমাদের জন্য আমি রান্নার প্রথমে বেড়ে নিয়েছিলাম। ঠিক আছে, আর একবার তোমাদের না দিয়ে আমি খাবো না, নিশ্চয়ই দিয়ে দেবো। দেখো শাকটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের জন্য একটু আগে দেবো, তারপর আমি খাবো। খেতে খেতে তোমরা জানাবে রান্নাটা কেমন হয়েছে, রেসিপিটা কেমন লাগলো। যারা এখনও অবধি কচু শাকটা কাটার ভয়ে রান্না করো না, তাদেরকে আমি বলবো কোনো ভয় নেই, হাতে আগে একটু সর্ষের তেল মাখিয়ে দেবে। না হলে পরে একটু হাত কালো হয়ে যাবে, তো একটু লেবুর রস আর নুন দিয়ে বেশ হাতটা ধুয়ে ফেলবে, কিচ্ছু হবে না। আর খেয়ে দেখো কি ভালো লাগবে। যে রান্নায় যত কষ্ট সময় সাপেক্ষ, সেই রান্না তত টেস্টি। বলেই রাখলাম একটু সময় লাগবে।